গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও তো ভীষণ ভালো আছি। আজকে দেখো সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন সেই ভিডিওটা তোমাদের সাথে ক্যাপচার করে জানাই শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। তোমরা তো সকলেই জানো যে কালকে আমার বাড়িতে হলো পুজো, কারণ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী আমার বাড়িতে প্রথম এসেছে আগের বছর দামোদর মাসে, তোমাদেরকে তো বলেছি। তো কালকে তো প্রথম বছর আমার বাড়িতে অনুষ্ঠান হবে, তো ইচ্ছা আছে খুব সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করার। জানি না কতটা কি করতে পারবো, সবটাই ভগবানের উপরে রয়েছে। তো এখন আমি লাস্ট মোমেন্টে একটু কেনাকাটার জন্য যাব, কারণ কেনাকাটা না করলে তো হবেই না, কারণ কালকে তো পুজো আছে। তো বেশ কিছু জিনিস বাকি রয়েছে, তো সেগুলোই আমি এখন কিনতে যাব। তো চলো এখন বেরোনো যাক, আর কি কি কিনে আনবো সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। আজকে বেরিয়েছি একদম সন্ধেবেলা, মানে ওই 6টার সময়। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছিল দেখতে, তাই আমি ভিডিওটা ক্যাপচার করেছি। এত মিষ্টি লাগে না এই সময়টা, মানে ওই 6টা 5:30টার দিকটা। সোদপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন গাড়িতে ভরছে হলো তেল। তো তারপরে তেল ভরা হয়ে গেলে প্রচুর কেনাকাটা আছে, কেনাকাটা করতে হবে। আজকে একটা বড় ব্যাগ নিয়ে বেরিয়েছি, একদম বড় ব্যাগে জিনিসপত্র কিনবো। তো যাওয়া যাক, দেখি সব জিনিসগুলো কিনতে হবে। আর অনেক তাড়াতাড়ি বেরিয়েছি না, এই একটা সুবিধা হয়েছে যে সবে 6টা বাজে, তো অনেক ভালো হয়েছে যে সব কিছু সময় ধরে কিনতে পারবো। অন্যদিন নাহলে হাতে একদম সময় থাকে না, ওটাই সমস্যা। আজকে আমি চলে এসেছি সোদপুর স্টেশনের কাছে যেই ফুলের মার্কেটটা আছে সেখানে। আর এখানে কিন্তু তুলনামূলক একটু দাম বেশি, আর আমি যেখান থেকে কিনি সেটা হলো বিটি রোডে, তো ওখানে দামটা কিন্তু তুলনামূলক একটু কম। তো আজকে এই দিকটা থেকে এসেছি, ভাবলাম ওদিকটাতে অনেকটা ভিড় হবে, যেহেতু পানিহাটির কালকে দণ্ড মহোৎসব ছিল, তার জন্য অনেক ভিড় ছিল, ওদিক দিয়ে যেতে পারবো না। তো এই দিকটাতে এলাম, দাম কিন্তু মারাত্মক বেশি ছিল। তাও এখান থেকে গোলাপ ফুল নিয়েছি, পদ্ম ফুল নিয়েছি, একটা বড় গোলাপের মালা নিয়েছি, আর রজনীর চেন 10টা নিয়েছি। আর মানে 3-4টে দোকান থেকে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই মালাটা দেখছো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই মালাটার দাম বলছে 300 টাকা। এটা আমার খুব পছন্দ হয়েছিল, নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু এতটা দাম বলছে, তো তারপরে ভাবলাম 300 টাকায় আমার আরও অনেক ফুল হয়ে যাবে। আর এই হলো একদম মন্দির লাগোয়াই এই হচ্ছে ফুলের মার্কেটটা। এটা হলো সোদপুর একদম রেলগেটের মানে স্টেশনের ওখানেই। তো আজকে তো আমার অনেক কিছু কেনাকাটা হয়েছে, ফুল কিনেছি, মাটির অনেক কিছু কেনা হয়েছে, আর বাকি সমস্ত বাজার তো সবই মাই করে আনবে, সেগুলো তো আর আমার ওপরে নেই, সেগুলো সবই মায়ের ওপরে রয়েছে। তো কালকে অনেক কিছু মানে প্ল্যান রয়েছে, অনেক কিছু সুন্দরভাবে আয়োজন করার। জানি না কতটা কি করতে পারবো, ভগবান যেভাবে করানো সেইভাবেই করিয়ে নেবেন। তারপরে গোপালদেরকে সাজানোর আছে, জগন্নাথ প্রভুকে সাজানোর আছে, তো অনেক কাজ আছে কালকে সারাদিন। আর সবথেকে ভালো হয়েছে হলো কালকে বুধবারে পড়েছে, যেটা সবথেকে আমার ভালো লেগেছে। আর এই দেখো দুজন মিষ্টি গোপালকে আমি তো বাড়িতে এনেছি, তোমরা তো দেখেছো কত সুন্দর, তাই আলাদাভাবেও তোমাদেরকে দেখালাম, কারণ আগের ভিডিওতে তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি। আর ময়ূকের এই জামাটাও কিন্তু নতুন কিনেছিলাম, দেখো কি মিষ্টি লাগছে না জামাটা পরে। আমি ভেবেছিলাম ওর হয়তো হবে না, এটা মিশুকের গায়ে হবে, তারপরে যখন জামাটা পরালাম দেখলাম যে হয়ে গেছে, আর এত সুন্দর লাগছিল। তো আজকে মোটামুটি কেনাকাটা তো আমার অনেক হলো। আর গোপাল সোনাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানো। এটা কে? এটা তো আমার গুবলু সোনা। গুবলু সোনাটাকে দেখো আজকে ময়ূকের জামাটা পরিয়েছি, কি মিষ্টি লাগছে না দেখতে, এত কিউট লাগছে না ওকে দেখে, মনে হচ্ছে একদম চটকাই ধরে, এতটা মিষ্টি লাগছে। তো বাড়িতে আজকে ওকে সকালবেলা এই জামাটা পরিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো ওকে ভীষণ পছন্দ করার, অনেক দিন হলো ওর কোনো ছবি তোলা হয়নি, ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমাকে একটা দিদি কমেন্ট করে লিখেছে, ও তো এখন ভগবানেরই রূপ ধারণ করেছে, ও তো ভগবানই হয়ে গেছে। ভগবান তো সর্বোচ্চ ক্ষেত্রেই তার বাসস্থান, এবং এটা তো আমার ছোটোবেলার পুতুল হিসাবেই আমি খেলতাম, তো আমার কাছে সেরকমভাবেই ও থাকবে। আর কত মিষ্টি লাগছে দেখো, আর কালকের জন্য আমি ভীষণ এক্সাইটেড। জানি না কতটা কি ভালোভাবে করতে পারবো, কারণ প্রথম বছর। আর আগের বছর ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে তো জগন্নাথ প্রভু নেই, তো তাই জন্য আমি গোপালদেরকে সেবা করেছিলাম। আর এই বছর অদ্ভুতভাবেই জগন্নাথ প্রভু আমার কাছে আছে। হরে কৃষ্ণ।